যেটা আশঙ্কা করা হচ্ছিল ঠিক সেটাই হলো। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশিকা, রাস্তায় নামাজ পাঠ করা যাবে না, প্রার্থনা করা যাবে না। সেই পরিস্থিতি, সেই নির্দেশিকাকে উপেক্ষা করেই রাজাবাজারে এই জুম্মাবারে নামাজ পাঠ চলছিল, রাস্তার ওপরেই অফার করা হচ্ছিল নামাজ। সেই সময় পুলিশ সেখানে যায়, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ সেখানে যায়, সঙ্গে সেন্ট্রাল ফোর্সও যায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এবং যখনই পুলিশ সেখানে যায়, সেখানে বিক্ষুব্ধ জনতা, মুসলিম জনতা যারা সেখানে শুক্রবারের নামাজ আদা করতে গিয়েছিলেন, নামাজ পাঠ করতে গিয়েছিলেন, তারা সেখানে জড়ো হয়ে যান এবং স্লোগানিং চলতে থাকে। ছবিও আপনাদের দেখাচ্ছি, দেখুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই সমস্ত স্লোগান হচ্ছে সেখানে। এবারে এই জায়গা থেকে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে একটা ভীষণ রকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ রয়েছে, রাস্তার ওপর ট্রাফিক জ্যাম করে সাধারণ মানুষের যাতায়াতকে অসুবিধা করে কোনো রকমভাবে এই নামাজ পাঠ বা পুজো পাঠ বা কোনো রকম এই প্রার্থনা করা যাবে না। আমরা কলকাতা সহ সংলগ্ন জায়গায়, কলকাতার আশপাশের বহু জায়গায় আমরা দেখেছি শুক্রবার দিন জুম্মার নামাজ পাঠে ঠিক এই রকমভাবে কিন্তু নামাজ পাঠ হয়। রাস্তা জুড়ে, রাস্তার একটা দিক পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়, সেই ছবিও আমরা দেখেছি বহুবার। সেই নিয়ে অনেক সময় অভিযোগ উঠেছে, অনেক সময় কমপ্লেনও উঠেছে, কিন্তু সার্বিকভাবে কিন্তু সেই ছবির চিত্র পাল্টায়নি। সরকার পাল্টেছে, এইবার চিত্র কি পাল্টাবে, পরিস্থিতি কি স্বাভাবিক হবে, আমরা সেটা জানার চেষ্টা করব। তাপস সেনগুপ্ত আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। कार्रवाई की जाएगी क्योंकि सरकार का ये मैंडेट है पुलिस को कि किसी भी सूरत पे कोई भी सड़क पे कोई भी धार्मिक स्थल, धार्मिक कार्यक्रम ना किया जाए। सिर्फ चुनिंदे दिनों को छूट दी गई है। तो उसके सामने, उसके बावजूद भी जिस तरीके से हम आपको दिखाते हैं कि यहाँ पे पुलिस का जो जवाब আমার সহকর্মী তাপস সেনগুপ্ত যেরকম বলছিলেন যে রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ রয়েছে যে রাস্তা জ্যাম করে বা রাস্তা আটকে, ট্রাফিক আটকে কোনো রকমভাবে নামাজ পাঠ করা যাবে না, কোনো প্রার্থনা করা যাবে না। আর যখনই পুলিশ এটা প্রতিরোধ করতে যায় বা তুলতে যায় নামাজ, সেই সময় দেখুন উত্তেজিত মুসলিম জনতা তারা ক্ষেপে ওঠে এবং সেই সময় পুলিশের দিকে তেড়ে যায়। সেন্ট্রাল ফোর্স ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। আমার আরেক সহকর্মী রাহি আমার সঙ্গে রয়েছেন। রাহি, এই মুহূর্তে রাজাবাজার চত্বর কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এখানে, যে এখানে কিন্তু যে একবার শুক্রবারের যে জুম্মার নামাজ, সেই নামাজ পড়তে কিন্তু এলাকার মানুষজনরা তারা কিন্তু এসেছিলেন। মুসলিম সম্প্রদায়ের মানুষ, যেমনটা নতুন রাজ্য সরকার তারা নির্দেশিকা জারি করেছিল যে কোনো রকমভাবেই রাস্তা বন্ধভাবে নামাজ পড়া যাবে না, তারপরেও কিন্তু এখানকার মানুষরা তারা কিন্তু নামাজ পড়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ এলাকা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, র্যাব রয়েছে এখানে। একটু আগেই দেখা যাচ্ছিল উত্তেজিত জনতা তারা কিন্তু একেবারে থেকে একদম দফায় দফায় উত্তেজিত হয়ে পড়ছিল এবং উত্তেজনা ছড়াচ্ছে। এই যে ছবি আমরা যে দেখাচ্ছি, যে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে এবং একদিকে পুলিশ রয়েছে, একদিকে সেন্ট্রাল ফোর্স রাখা রয়েছে। তো একেবারে যে এই যে পরিস্থিতি যাতে কোনোভাবেই আর অগ্নিগর্ভ না হয়ে ওঠে, সেই দিকে কিন্তু একেবারে নজর দেওয়া হচ্ছে। যে আমরা দেখতে পাচ্ছি একেবারে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। রাহি, তুমি যেখানে রয়েছো রাজাবাজারে, এবং এখানে এই প্রত্যেক শুক্রবার জুম্মাবারে নামাজ পাঠ হয় এবং স্বাভাবিকভাবে আমরা দেখি এই যে রাস্তা জুড়ে নামাজ পাঠের একটা স্বাভাবিক চিত্র লক্ষ্য করা যেত সেই সময়, এবং স্বাভাবিকভাবে যানজটের সৃষ্টি হতো। নিত্যযাত্রীরা যারা সেখান থেকে যাতায়াত করেন তাদের একটা অসুবিধার মুখে পড়তে হতো। কিছুক্ষণ আগে এক যুবক, স্থানীয় এক যুবক তোমার সঙ্গে কথা বলছিলেন, আমি দেখতে পাচ্ছিলাম। কি বলছিলেন সেই যুবক, মানে ওখানকার মানুষের কি বক্তব্য? দেখো, এখানকার মানুষ যেটা বলছে, ওই যে যুবক যার সাথে আমি কথা বলছিলাম, তিনি আমাকে যেটা বলছেন যে তারা দীর্ঘকাল ধরে এখানে নামাজ পড়ে আসছেন। এর আগে সিপিএমের জামানা, তার আগে কংগ্রেসের জামানা, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস, এই সব সময় তারা এই জায়গায় নামাজ পড়তেন। এখন নতুন যে নিয়ম, যে নতুন সরকার যে নিয়ম করেছেন, তাতে তাদের ধর্মীয় অনুষ্ঠানে বিঘ্নিত হচ্ছে, ধর্মীয় অনুষ্ঠান বিঘ্ন ঘটছে। সেই কারণে কিন্তু তারা একেবারেই উত্তেজিত হয়ে পড়েন এবং তারা বলেন যে আমাদের 5 মিনিটের নামাজ পড়েই আমরা আবার রাস্তা সাফ করে দিই। এরকমটা কিন্তু সেই যুবক যার সাথে আমরা কথা বলছিলাম তিনি কিন্তু জানান। এবং এখন কিন্তু যে চিত্রটা, সেই চিত্রটা হচ্ছে যে নামাজ পড়া শেষ হয়েছে ইতিমধ্যেই, কিন্তু এলাকায় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু একদম একটা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কারণ
যেভাবে যে কোনো মুহূর্তে পরিস্থিতি একবারে হাতের বাইরে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, ঠিক সেভাবে এরকম একটা অগ্নিগর্ভ রাহি তোমার ठीक है, সঙ্গে डबल नमाज होना चाहिए। अगर रास्ता क्लियर होता है तो क्या नुकसान है। फिर वोट आएगा, आज ठंडा है, ठंडा तो फिर जाएगा, फिर ठंडा आएगा। ऐसे कानून जब तब के लिए बनेगा, सिर्फ मुसलमानों के लिए तो कानून नहीं बनेगा। मुसलमानों के लिए तो कहीं से कानून नहीं बनेगा। अगर वो हमारे वली आला समन्वय अधिकारी इस हालत में किए तो कोई बात नहीं है। हम लोगों को तो नमाज अदा करना है और जुम्मत एक वक्त नमाज में हमारा कोई बात नहीं है। हम तो 5 वक्त नमाज पढ़ने वाले मस्जिद में बनना चाहिए और एक वक्त नमाज के लिए हम लोग लड़ाई नहीं करना चाहिए। नमाज का तरीका से मस्जिद के अंदर ही में नमाज हुआ बस। नया जो नियम था, दादा क्या हुआ? आज कोई बात नहीं हुआ सर। हमारे इमाम साहब बोले कि आप डबल नमाज कीजिए और हमारे 75 साल तो नमाज पे पढ़ रहे हैं, फिर हालत अच्छा होगा। अभी नया है, इस हालत में ऐसा हुआ कोई बात नहीं है। तो ये रास्ता क्लियर हुआ कोई बात नहीं है। अरे हमारा नमाज तो हफ्ता में एक दिन नमाज रास्ता में नहीं पढ़ेंगे तो उससे कोई मसला हल नहीं है। हम तो 5 वक्त का नमाज पढ़ना है मस्जिद में, एक वक्त का नमाज नहीं पढ़ेंगे। ठीक है, रास्ता क्लियर हो। तो ये आपकी तो कुर्फू का समय से ये चला है। ठीक है, हालात ऐसा है कोई बात नहीं है सर। अगर आ रहा है और नमाज तो मना नहीं कर रहा है, अब मस्जिद में नमाज पढ़िए। जब मस्जिद में हमारा जाने चले रोजा आएगा, मस्जिद में नमाज जाने चले रोजा आएगा, चलिए हम लोग कुछ करेंगे, क्या समझे। ठीक है, हमारा मस्जिद में तो मना नहीं कर रहा है। ठीक है, हमारा ये आदमी ज़्यादा होगा, हम लोग डबल नमाज करेंगे, डबल नमाज पढ़ेंगे बस। जैसा कि अभी दिखा जा रहा है, যেমনটা এরকম দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এখন এই যে রাজাবাজারের যে পরিস্থিতি সেখানে কিন্তু দেখা যাচ্ছে দেখো রাহি, পুলিশ একটা আমার স্পষ্ট পেছনে কথা রয়েছেন, বোঝা গেল তারা এই কিন্তু এলাকাকে বয়স্ক, তিনি প্রবীণ একজন ব্যক্তি এবং মানে হিন্দিতে বলেন না যে 5 ওয়াক্ত কা নামাজি, মানে 5 বার নামাজ পাঠ করেন সেই রকম ব্যক্তি। এবার উনি বলছেন যে আমাদের মসজিদের ভেতরে নামাজ পাঠ করতে তো উনি বারণ করছেন না, সরকার এরকম বারণ করেনি এবং একটা যুক্তিসঙ্গত কথা তিনি বলেছেন। যদি এই রকম মানুষ এগিয়ে আসেন তাহলে তো এই ধরনের উত্তেজনার পরিস্থিতি আর তৈরিই হয় না। এবারে স্বাভাবিকভাবে এই রকম জায়গা থেকে দাঁড়িয়ে এই রকম মানুষকেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা বলছেন যে মসজিদের ভেতরে, প্রার্থনা স্থলের ভেতরে নামাজ পাঠ করি আমরা। একদমই দেখো, তারা কিন্তু বলছেন যে তারা দিনের 5 বারের যে নামাজ, সেই নামাজ পড়বেন এবং আজকে শুক্রবারের দিনে যেহেতু তারা জুম্মাবারের একটা বিশেষ একটা নামাজের থাকে, সেই কারণে কিন্তু তারা এই জুম্মাবারের নামাজ তারা রাস্তায় নেবে।